Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Rahman Bijoy. Once again welcome to my channel Basic Learn Computer. আমি আমার আজকের এই ছোট্ট ভিডিওটাতে খুব সহজেই দেখাই দেব একটা ডেস্কটপ কম্পিউটারে কিভাবে আপনারা একটা ভিডিও সং বিভিন্ন প্লেয়ারে অন করবেন, একটা অডিও মিউজিক বিভিন্ন অডিও প্লেয়ারে অন করবেন, একটা ছবি কিভাবে এডিট করবেন, কিভাবে সাউন্ড মেজারমেন্ট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। ভিডিওটার ডিউরেশন খুবই কম হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো কথা বাড়াচ্ছি না, চলেন কাজে চলে যাই। লেটস গো টু দ্য ওয়ার্ক। ফার্স্ট অফ অল আমি এখানে 3টা ফোল্ডার মেক করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি এই ভিডিও ফোল্ডারটা ফার্স্ট টাইম অন করে নিব। আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রাখছি। এই ভিডিওটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন প্লেয়ারে অন করতে পারেন। এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্লিক করলেও কিন্তু ভিডিওটা অন হয়ে যাবে, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন করে দিলেও অন হয়ে যাবে। এখানে এসে বড় করে নিতে পারেন, এখানে সাউন্ড কমাতে পারেন, বাড়াতে পারেন, এখানে এসে পজ করতে পারেন। এই ভিডিওটা আপনারা বিভিন্ন মিডিয়া প্লেয়ারে চালাই দিতে পারেন। এখানে এসে ফার্স্ট অফ অল আপনারা মাউসের রাইট সাইডে ক্লিক করে নিচে স্ক্রল করে এসে দেখবেন ওপেন উইথ, এই ওপেন উইথে ক্লিক করে দিবেন। তার ডান সাইডে একটা ইন্টারফেস আসবে, এখানে দেখেন অনেকগুলো মিডিয়া প্লেয়ার আসছে। প্রথমে আছে মিডিয়া গেট টর্নেট সাইলেন্ট, তারপরে আছে মুভিস অ্যান্ড টিভি, ফটো দিয়েও আপনি চালাতে পারবেন। দ্য কেএম প্লেয়ার এটা দিয়ে চালাতে পারবেন, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এটা দিয়ে চালাতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল প্রথমটা দিয়ে দেখাই দিই। এটা যদি ক্লিক করি দেখেন অন হয়ে গেছে। এখানে এসে বড় করে নিতে পারবেন, ঠিক সেম আগের মতোই। এখানে সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অথবা মাউসের চাকাটা স্ক্রল করে উপরে গেলে বাড়বে, নিচে আসলে কমবে। এভাবেও আপনি সাউন্ডটা এখান থেকে মেজারমেন্ট করতে পারেন। তারপরে যেটা আছে সেটা দিয়ে যদি আমি দেখাই দিই মুভিস অ্যান্ড টিভি, এটাতে যদি ক্লিক করে দেন দেখেন এইটা আরেকটা ইন্টারফেসে চলে আসছে। এখানে এসে সাউন্ড আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখানে এসে পজ করতে পারবেন, এখানে এসে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এখানে গিয়ে ক্লোজ করে দিতে পারেন। তারপরে আবার আমি একই জায়গায় চলে যাচ্ছি। এখানে ফটো দিয়েও চালাতে পারবেন সেমভাবে, যাকে এমপ্লেয়ার এটা দিয়েও চালাতে পারবেন, উইন্ডোজ মিডিয়া এটা দিয়েও চালাতে পারবেন। আপনি যদি চান এইখানে আপনার ইচ্ছা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা আপনি সেট করে রাখতে পারেন। সেট করতে গেলে কি করতে হবে, এখানে নিচে একদম নিচে দেখবেন চুজ অ্যানাদার অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একদম নিচে এসে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন MP4 ফাইলস, জাস্ট এইখানে এসে টিক চিহ্নটা বসাই দিবেন। এখন দেখেন আপনার যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকে যদি করে দেন তাহলে ওকে হয়ে যাবে। আপনি যে প্লেয়ারটা সিলেক্ট করে এখানে ওকে করবেন সেটাই কিন্তু আপনার পিসিতে থেকে যাবে, এবং আপনার পিসিতে যে ভিডিওগুলো আপনি চালাবেন দেখবেন সবগুলো সেই প্লেয়ারটা দিয়েই চলবে। তো আমি চাচ্ছি আমার এইটাই ভালো লাগে, মিডিয়া গেট টর্নেট সাইলেন্ট, এইটাই ভালো। আমি এইটা ক্লিক করে এখানে ওকে ওকে করে দিলাম। এই থাকবে আমার যতগুলো ভিডিও আছে এটা দিয়ে চলবে। তো এটা তো গেলো ভিডিওর কাজ। আমি একইভাবে সেমভাবে যদি অডিওটাতে চলে যাই, আমি এখানে আপনাদের সুবিধার্থে একটা অডিও রেখেছি, ফোল্ডারটা অন করে নিলাম। এই অডিওটাও আপনি সেমভাবে বিভিন্ন প্লেয়ারে চালাতে পারবেন, অথবা ফার্স্ট টাইম যেটা করতে পারেন এখানে ডাবল ক্লিক করে দিলে অন হয়ে যাবে, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে যদি ওপেন করেন সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে। এবং এইখানে এসে ওপেন উইথ আপনি দেখেন এইখানেও অনেকগুলো অডিও প্লেয়ার আছে। গ্রুপ মিউজিক এটা একটা অডিও প্লেয়ার, দ্য কেএম প্লেয়ার এটা ভিডিও অ্যান্ড অডিও প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এখান দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, অডিও দেখতে পারবেন। তো সেমভাবে যদি আপনি এখানেও সেট করে রাখতে চান চুজ দ্য অ্যানাদার অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা মন চায় এখানে টিক চিহ্নটা বসাই দিয়ে যেটা মন চায় সেটা সিলেক্ট করে রাখতে পারবেন। আমি এইটাই করে রাখতেছি।
জাস্ট এখানে ওকে করে দিলাম, আমার এটাই থাকবে। তো গেল অডিও অ্যান্ড ভিডিওর কাজ। আপনারা একটা ছবি কিভাবে খুব সহজেই এডিট করতে পারেন, আমি এখানে কিছু ছবি ডাউনলোড করে রাখছি। ছবিটা যদি আমি ডাবল ক্লিক করে অন করে নিই, আপনি এই যে তীরের মতো চিহ্নটাতে ক্লিক করলে চেঞ্জ হবে। এখানে 3টা ছবি আছে, 3টাই দেখাচ্ছে। তো এই ছবিটা আমি কিভাবে এডিট করতে পারি, এখানে দেখেন এডিট ইমেজ, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন এই ছবিটা আপনি কাট করে নিতে পারবেন, অর্থাৎ ছোট করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এখানে ধরে যদি আপনি এভাবে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, দেখেন এই দিক থেকে ছোট হয়ে গেল। আবার লেফট সাইডে এসে ধরে যদি ছোট করে নেন, আপনি চাচ্ছেন এতটুকু রাখবেন, এতটুকুই থাকবে। অথবা কর্নারে ধরে যদি ছোট করেন সেটাও করতে পারবেন। আপনার যেমনভাবে মন চায় আপনি তেমনভাবেই করতে পারবেন। এগুলা খুবই ইজি, খুবই সহজ। আপনারা যখন নিজে করবেন অনেক ভালো লাগবে। এবং আপনি এখানে এসে এই ছবিটা রোটেট করতে পারেন। এই যে এখানে এসে ক্লিক করলে দেখেন ছবিটা ঘুরে যাচ্ছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সুন্দরভাবে রোটেট করতে পারবেন। এখানে এসে ছবির আপনি কালার কম্বিনেশনটা করে নিতে পারেন। দেখেন ফিল্টার ইন্টেন্সিটি, এটা আপনি বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে, অরিজিনাল, শ্যাওনা, নেও, সানস্ক্রিন, রক, ফ্ল্যাট, এটসেট্রা এটসেট্রা। আপনার যেটা মন চায় সেটা আপনি করতে পারেন। আমি যদি সানস্ক্রিন করে দিই, সানস্ক্রিন করে দিয়ে এখানে যদি আমি এভাবে বাড়াই দিই, দেখেন ছবিটা একদম ব্লার হয়ে যাচ্ছে। আবার এদিক নিয়ে আসলে একদম ব্রাইট হয়ে যাচ্ছে, আলোকিত হয়ে যাচ্ছে, লাইটিং হয়ে যাচ্ছে। আপনার যেটা মন চায় সেটা করেই আপনি এভাবে কাজগুলো নিজে নিজে করে নিতে পারেন। এখানে এসে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করে নিতে পারবেন। এখানে যদি আমি যদি কমাই দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম কালো হয়ে যাচ্ছে। আবার এভাবে যদি বাড়াই দেই, সাদা হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন, সেট আপ করে নিতে পারেন আপনার যেভাবে মন চায়। সব কিছু হয়ে গেলে আপনি এই যে নিচে এসে দেখবেন সেভ অ্যান্ড কপি, জাস্ট এখানে যদি ক্লিক করেন ছবিটা সেভ হয়ে যাবে। যেভাবে কাজ করবেন সেভাবেই সেভ হয়ে থাকবে পিসিতে। ছবিটা আপনি খুব সহজেই জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এই যেখানে প্লাস চিহ্নটা আছে, এখানে যদি ক্লিক করেন ছবিটা জুম হইতেছে। আবার মাইনাস চিহ্নটাতে ক্লিক করলে জুম আউট হয়ে যাচ্ছে। অথবা মাউসের চাকাটা যদি আপনি স্ক্রল করে এভাবে ঘুরান, তাহলে এইভাবেও আপনি জুম করতে পারেন। আপনার যেখানে মন চায় খুব সহজেই একদম টেনে আপনি দেখতে পারবেন তীক্ষ্ণভাবে। এখানে বসে ছবিটা আপনি রোটেট করতে পারবেন, এখানে ছবিটা ডিলিট করে দিতে পারবেন। সব কিছুই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। তো এই ছিল ছবির কাজ। তারপর আমি যেটা দেখাই দেবো, মাঝে মাঝে দেখি অনেকেই একটা সাউন্ডের প্রবলেমে পড়ে যায়। ভুলবশত যেটা হয়ে যায়, এখানে একদম ডিসপ্লের রাইট সাইডে কর্নারে দেখবেন স্পিকার, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এই স্পিকারে মাঝে মাঝে দেখা যায় যে সাউন্ডটা একদম কমে থাকে। এই সাউন্ড কমা থাকলে আপনি একটা ভিডিও গান চালান বা অডিও মিউজিক চালান, দেখা যাবে সেখানে যদি সাউন্ড বাড়ায় দেন সেক্ষেত্রে সাউন্ডটা বাড়বে না যদি এখানে কমা থাকে। তো এখানে আপনি সাউন্ডটা খুব সহজেই মেজারমেন্ট করে নিতে পারেন। আর একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে এই ডিসপ্লের আলোটা যদি আপনি আপনার মতো করে সুন্দরভাবে সেট আপ করে নিতে না পারেন, তাহলে কিন্তু চোখে প্রবলেম হয়ে যাওয়ার একটা বিশাল প্রবণতা থেকে যায়। সেক্ষেত্রে আপনি আলোটা খুব সহজে আপনার মতো করে সেট করে নিতে পারেন। এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে নিচে এসে দেখবেন একদম নিচে ডিসপ্লে সেটিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে এসে দেখবেন নাইট লাইট সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই টার্ন অনটা অন করে দিবেন। আপনি যদি এভাবে যদি কমায় দেন তাহলে দেখেন আলোটা কমে যাচ্ছে। আবার এভাবে যদি আস্তে আস্তে এই দিক নিয়ে যান, দেখেন আলোটা একদম ব্রাইট হয়ে যাচ্ছে, লাইটিং হয়ে যাচ্ছে।
আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আলোটা এভাবে সেট করে নিতে পারেন খুব সহজেই। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।